নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, মানে নীলের বার। তো নীলের বার করেছি বলে আমি সকালবেলা আগে স্নান সেরে, বাসি কাজ আছে কিছুই করিনি, মা সমস্ত বাসি কাজগুলো সেরেছে, আর আমি মানে স্নান সেরে বাবুকে খাইয়ে দিয়েছি। খাইয়ে দিয়ে তারপরে আমি অনুসারে সেজে বসেছি 7টার সময় রান্না করতে। তো প্রথমে মানে ঘুগনি হবে, ঘুগনির কড়াই আলুটা সিদ্ধ করে এই দেখুন গামলার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। তারপরে সিমাই করবো বলে সিমাইগুলো আজ একটু মানে সেদ্ধ করে নিয়েছি, মানে সেদ্ধ করে ঠান্ডা জলে ঢেলে রাখছি। তো আজকে সিমাইটা আমি আজকে প্রথম অন্যরকমভাবে করবো। মানে আগে সিমাই রান্না করেছি দুধ দিয়ে, চিনি দিয়ে। তো আজকে করবো সিমাইয়ে সীতাভোগ। তো সিমাইয়ের সীতাভোগটা এই প্রথম করবো, মানে রান্না আগে কোনোদিন করিনি। আজকে আমি ফোনে দেখেছিলাম যে সীতাভোগটা কীরকমভাবে করে, তো এরকম দেখে আজকে সিমাইটা করছি। প্রথমে তো আমি সিমাইগুলো সেদ্ধ করে নিয়েছি, তারপরে কড়াতে একটুখানি ঘি, কাজু, কিশমিশগুলো আগে ভেজে নিয়েছিলাম ঘিয়েতে। তারপরে ওই ঘিয়েতে মানে সিমাই সেদ্ধগুলো ঠান্ডা জলে ধুয়ে তারপরে কড়াতে দিয়ে চিনি দিয়ে নেড়ে চেড়ে, আর হয়ে গেলে একটুখানি ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। তারপর পরে ঠান্ডা হয়ে গেলে মানে ঝুড়ো পাড়া হয়ে যাবে। যখন গরম থাকবে তখন ডালা পাকিয়ে থাকবে, তো ঠান্ডা হয়ে গেলে আবার ঝুড়ো পাড়া হয়ে যাবে। তো সিমাইটা করে নেওয়ার পর আমি এখানে মানে ঘুগনিটা, মানে নিরামিষি ঘুগনি হবে, আদা বাটা জিরে বাটা দিয়ে ফোড়ন করে নিলাম। তো ঘুগনিটা নামিয়ে রাখার পর এখানে আটাটা মেখে দিয়েছিলাম। আটা ময়দা দিয়ে পরোটা করবো, লুচি করবো না, কারণ আমি আর মা খাবো। আর সন্দীপ আর আমার শ্বশুরমশাই মানে বাবা, ওরা দুজনে হচ্ছে ভাত খাবে, ওদের ভাত করতে হবে পরে। তো উনানে করব। গ্যাস তো আমার শেষ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। গ্যাস ওনাকে ফোন করা হচ্ছে যে গ্যাসটা একটা লাগবে। এখন বলছে কিছুদিন দেরি হবে, পরে দেওয়া হবে। এখন কবে দেওয়া হবে তো যে বলতে পারবো না। তো এখন আমার অনেকগুলো কাটও হয়ে গেছে, মা বাবা অনেকগুলো কাট করে দিয়েছে। তো রান্নার অনেকটা মানে সুবিধা যে অনেকগুলো কাট আছে। তো এইভাবে রান্না করলে সমস্ত কাট আমার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে গ্যাস না এলে। তো বলছে তো কিছুদিনের মধ্যে গ্যাসটা দিয়ে দেবে, দেখা যাক কী হয়। তো এখানে আমি পরোটাগুলো একটা করে নিচ্ছি, মানে একটা করে করি না, পরোটাগুলো দুটো করে নিচ্ছি, যাতে আমার মানে সুবিধা হয় তাড়াতাড়ি। তো দুটো করে করলে অনেকটা তাড়াতাড়ি মানে কাজটা আগাবে। তো এখানে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি, আর বাবু ওখানে মায়ের কাছে আছে, আর মা গেছে মন্দিরে পুজো দিতে, কারণ নীল ষষ্ঠী বার করেছি আমি আর মা। আগে করতাম না, 2 বছর হলো নীল ষষ্ঠী বারটা করছি। আর মা গেছে মন্দিরে পুজো দিতে। আর এখানে আমার মানে পরোটাগুলো শাঁকা হয়ে গেছে। তো পরোটাগুলো শাঁকা হয়ে যাওয়ার পর তারপর এখানে একটু ভাত বসিয়ে দেবো, কড়াতেই বসাবো। আর হাঁড়ি বসাবো না, কড়ার মধ্যে আলু, ডাল, ঢ্যাঁড়স, ডিম আর চাল দিয়ে দিলাম। তো ভাতটা ওখানে হচ্ছে, আর এখানে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আমার আর মায়ের খাবার নিয়ে চলে এসেছি। আর মা মন্দির থেকে পুজো নিয়ে চলে এসেছে, কারণ নীল ষষ্ঠী বার করেছি মন্দিরে পুজো দিয়ে প্রসাদ খেয়ে তারপর খাবার খেতে হয়। তো এখানে আমি প্রসাদটা খেয়ে নিয়েছি, তারপর এখানে খাবার নিয়ে বসে পড়েছি। তো চলুন খেয়ে নিই। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।